কে আপনি? কাকে চাই? কিছু তো বলো না। এই চিঠিটা আপনার জন্য কল সেন্টার থেকে দিয়েছে, আপনি দেখে নিন। ও বুঝেছি, আপনি কল সেন্টার থেকে এসেছেন। হ্যাঁ, আসুন ভিতরে আসুন, বসুন। বসুন। আরে কি হলো, নিচে বসছেন কেন? অতিথিদের নিচে বসতে আছে নাকি? না না, এখানেই ঠিক আছে। কি সব বলছেন? আমরা নিচের মানুষ, উপরে ঠিক মানায় না, এখানে ঠিক আছে। কি সব বলছেন? উঠুন উঠুন, বসুন। এখন বলুন তো, কি আপনার নাম? আজ্ঞে ম্যাডাম, আমার নাম রবি মণ্ডল। আচ্ছা রবি, কি কি কাজ আপনি পারেন একটু বিস্তারিত বলুন তো। আজ্ঞে ম্যাডাম, রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘরের মোটামুটি সব কাজই আমার জানা আছে। চাইলে আমি আপনার বাজারও করে দিতে পারি। আচ্ছা থাক থাক, এতেই হবে। এই কাজের বাইরেও আরেকটা কাজ আছে, করতে পারবে তো? হ্যাঁ, কি কাজ ম্যাডাম বলুন? মাঝে মাঝে আমাকে মেসেজ করে দিতে হবে, খবর নেওয়া, কোথায় আছি, কি করছি, এইসব আর কি। কি হলো, চমকে গেলেন নাকি? আচ্ছা যাক, গিয়ে এক কাপ চা করে নিয়ে আসুন দেখি। ঠিক আছে ম্যাডাম, আমাকে একটু রান্নাঘরটা দেখিয়ে দিন। সোজা গিয়ে ডান দিকে যাবেন। ঠিক আছে। চিনি বেশি দেবেন, আমি চিনি খেতে একটু বেশি ভালোবাসি। এই নিন ম্যাডাম, আপনার গরম গরম চা। খুব সাবধানে খাবেন, আর খেয়ে বলবেন কেমন হয়েছে। গন্ধতেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, পুরো আমার পছন্দের মতো। এবার তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে আমার বেডরুমে চলে আসো। ঠিক আছে ম্যাডাম, কিন্তু কিন্তু টিন্তু জানি না, বলেছি আসো মানে আসো। ঠিক আছে। এইবার আবার আমার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। যা কষ্ট পেয়েছি এতদিন, আজ জবাব দেব। ম্যাডাম। ও রবি, চলে এসো। আজ আমার শরীরটা ম্যাসেজ করে দেবে, খুব ব্যথা। কি হলো, থেমে গেলে কেন? ম্যাডাম, আমার শরীরটা কেমন যেন হচ্ছে।
বুকটা ধকধক করছে, গা হাত পাগুলো কাঁপছে। তা কেমন হচ্ছে বলো তো? একটু পর সব ঠিক হয়ে যাবে। ম্যাডাম, এ কি করছেন? দাদাবাবু জানতে পারলে আমাকে আর আস্ত রাখবে না। আমাকে ছেড়ে দিন। ছাড়ো তো, তোমার দাদাবাবু কিছুই জানতে পারবে না। এই নিন ম্যাডাম আপনার চা। কি হয়েছে, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? ম্যাডাম, একটা কথা বলবো? বলো। ম্যাডাম, কাল রাতে যা হয়েছে আমার খুব ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করে দিন। আর এইরকম ভুল কখনো হবে না, আমি কথা দিচ্ছি। শোনো, এইসব নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না। ভুল হলে ভুল হয়ে গেছে। এবার আমি যা বলছি মন দিয়ে শোনো। ফ্রেশ হয়ে আবার আমার রুমে চলে এসো, তা না হলে। ম্যাডাম, আবার একটা কথা বলি। বলো। ম্যাডাম, আমি তো আপনাদের বাড়িতে অন্য কাজ করতে এসেছি, রান্না করা, ঘর ধোয়া। এছাড়া অন্য কাজগুলো আমাকে দিয়ে কেন করান? ওইসব আমি করতে পারবো না, আমি চলে যাব। এত সহজে এখান থেকে চলে যেতে চাইলে যেতে তো পারবে না। এই কথাটা একদম ঠিকই বলেছেন। যদি কেউ এখান থেকে চলে যেতে চায় তাহলে সে কলঙ্কার বদনাম নিয়ে ফিরবে। আর কারোর যদি মান সম্মান বোধ থাকে, সে যদি মনে করে যে আমি থাকবো থাকবে, আর তা নাহলে সুসাইড করবে। কি কি বললে? হ্যাঁ, ঠিকই বলেছি। আপনি হয়তো আমাকে চেনেন না, আমি আপনাদের পরিবারের সবাইকে চিনি। আপনার মতো কিছু মহিলারা রয়েছে যারা নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেন। আপনারা হচ্ছেন নারী জাতের কলঙ্ক। কে কে তুমি? আমার নাম তপন রায়। আমার স্ত্রী আলপনা দেবী আপনাদের বাড়িতে অভাবের জ্বালায় কাজ করতে এসেছিল। তারপর আপনার স্বামী অমিত সিং, তার সঙ্গে আপনি জোর করে শারীরিক সম্পর্কটা করিয়ে দেন। মনে পড়ে? সে আমাকে আপনাদের সমস্ত কুকীর্তির কথা সুইসাইডের আগে জানিয়ে গেছে। এই ভদ্র সমাজে মুখোশের আড়ালে কিছু জানোয়ার লুকিয়ে আছে। আমি ঠিক করতে পেরেছি যে তাদের শেষ করব। আজ আমি সেটা করতে পেরেছি। হ্যালো বেবি। হ্যাঁ, তুমি ঠিক আছো? কোথায় আছো? আরে উত্তেজিত হবে না ম্যাডাম, আপনার স্বামী ঠিকই আছে। আপনার স্বামীকে আমি মারিনি, আমি মেরেছি আপনাকে। আপনি হয়তো ভাবছেন ম্যাডাম আমাকে হয়তো গুলি করবে অথবা আমাকে চাকু দিয়ে মার্ডার করবেন। না না ম্যাডাম, আমি ওইসব কিছুই করব না। আমি HIV-তে আক্রান্ত। গুড নাইট। এখন আমি কি করব? সব শেষ।